नमस्कार दर्शक बंधुरा आपनादेर सबाइके आरो एकटी नतून ब्लगे स्वागत जानाई। आजकेर ब्लगे आपनारा देखते चलेछेन नदिया जेलार ताँत ओ हस्तशिल्प मेला 2024। तो चलुन एबार मेलार भितर प्रवेश करा जाक। मेलार भितर प्रवेश करतेई जेटा आमार चोखे पड़लो सुंदर आलोकसज्जा। तो सुंदर लाइटिंग दिए এই মেলাটিকে মুড়ে ফেলা হয়েছে ও সঙ্গে অনেকগুলি স্টল আমার চোখে পড়ল। তো চলুন এবার আপনাদের স্টলগুলো একটু ঘুরিয়ে দেখাই। তার আগে একবার বলে নিই আপনাদের যে এই মেলাটি নদিয়া জেলার বেথুয়াডহরিতে আয়োজিত হয়েছে। 24শে সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর পর্যন্ত এই মেলাটি চলবে এবং এখানে প্রবেশ করতে কোনো টিকিট লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে প্রবেশ। তো এই মেলাটি দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত চলছে বেথুয়াডহরির দেশবন্ধী স্মৃতি পাঠাগার বা লাইব্রেরিতে। নদিয়া তাঁত ও হস্তশিল্প মেলা যেটা 2024-এ আয়োজিত হচ্ছে বেথুয়াডহরিতে। তো বন্ধুরা আমরা এখন মেলার ভিতরে আছি, এবার আমি একটা স্টলের দিকে এগিয়ে যাব। তো এইখানে বন্ধুরা এখন যে স্টলে দাঁড়িয়ে আছি, তো আপনারা দেখতে পাচ্ছেন এই স্টলে এই সকল সামগ্রীগুলো পাওয়া যাচ্ছে এবং কিছু দেখুন চুড়ি, বিভিন্ন রকম মহিলাদের সাজগোজ করার কিছু সরঞ্জাম। তো এখানকার যে ওনার আছেন এই দিদিকে ওনার নাম জিজ্ঞেস করবো। দিদি আপনার নাম? আচ্ছা, কোথা থেকে এসেছেন? কৃষ্ণনগর থেকে। আচ্ছা, তো এই যে সকল জিনিসগুলো আছে এগুলোর দাম কেমন, এরকম এগুলো প্রাইস? 30 টাকা, 100 টাকা, 100 টাকা, 60 টাকা, 20 টাকা। আচ্ছা, 30 টাকা। ওগুলো সব হাতে পড়া, তাই তো? সব হাতে। এখানে আমাদের যা কিছু আছে সবই হাতের কাজের জিনিস। প্রথমে আমাদের এখানে দেখানো হয়েছে যেটা আমাদের কলম থেকে, এরকম গাছ থেকে কিভাবে কলমের চারা তৈরি করা হয় এবং চারা তৈরি করার পর এই চারাগুলোকে 3 ফুট বাই 3 ফুট দূরত্বে লাগানো হয় সারিবদ্ধভাবে। গাছ থেকে গাছের দূরত্ব 3 ফুট, সারি থেকে সারির দূরত্ব 3 ফুট। এটা হচ্ছে তুঁত গাছের চারা। এই তুঁত গাছের পাতা খেয়ে আমাদের এই রেশম কীট, যেটাকে আমরা পলু বলি আমাদের চাষিদের ভাষায়, সেই পলু পোকা পালন করা হয়। এটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি লাইভ স্টক বলা যেতে পারে এবং আর কি এর থেকে তৈরি হয় হচ্ছে সিল্ক, যেটা হচ্ছে এইভাবে গুটি তৈরি করে। এই গুটিগুলোর থেকে সুতো তৈরি হয়। তো সুতোটা আমাদের এখানে রয়েছে। এবার আমাদের এখানে জানতে হবে যে সর্বপ্রথম যে আমাদের এখানে কত রকমের সিল্ক তৈরি হয়, রেশম গুটি তৈরি হয়। এটা হচ্ছে রেশম গুটি, এটা হচ্ছে মুগা গুটি, এটা হচ্ছে তসরের গুটি, এটা হচ্ছে আপনার এরির গুটি বলে। তো আমাদের এখানে মূলত চাষ হয় সেটা হচ্ছে রেশম গুটিটা। হলুদ রঙের হয় আর সাদা রঙের হয়। এই দুটো রঙের আমাদের নদিয়া, মুর্শিদাবাদ এবং মালদাতে দেখা যায়। এগুলো সুতোগুলো কীরকম তৈরি হয় এবং সেই সুতো থেকে কিভাবে জামা কাপড় তৈরি হয় সেগুলোও দেখানো আছে। এটা হচ্ছে একটা সুতো, স্প্যানিশ সুতো বলে এটাকে, স্প্যান যেটা। এগুলো যেহেতু প্রচণ্ড কস্টলি, তাই আমাদের এখানে সেরকমভাবে এখনও পর্যন্ত রেশমের কাপড় যেটা এখনও সেরকমভাবে মার্কেটিং গড়ে উঠতে পারেনি। আমাদের বর্তমানে করিমপুরে একটা স্বনির্ভর গোষ্ঠী আছে যারা কাজ করছে। এরা তাঁত শিল্পী এবং রেশম চাষ করে। এরা নিজেরাই সুতো তৈরি করে সেই সুতোর থেকে কাপড় বোনে। মানে এটাই আমাদের প্রথম বছর আসা হয়েছে, আগে এটা ছিল না। তো আমরা রামপুরহাট থেকে এসেছি আমরা। আচ্ছা, তো রামপুরহাট থেকে আজ কিছু কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য। আচ্ছা, সেগুলো একটু দেখিয়ে নাও। এইগুলো আপনার সিল্কের মধ্যে সুন্দর নতুন একটা ডিজাইন। সেম কালার সেম পেয়ে যাবেন, এরকম ডিজাইন থাকবে, কালারগুলো এরকম পেয়ে যাবেন। সিল্কের মধ্যে এগুলো, তাই তো? সিল্কের মধ্যে। আচ্ছা, আর এগুলো দেখছেন এটা কাপাস থেকে পুরোপুরি সিল্ক, হাতে কাজ করা আছে। দাম আছে এটা 4400। আচ্ছা, আর এই পাশেরটা এটা আপনার সিল্ক যে দেখালে আপনাকে 1650। আচ্ছা, এটা কিসের? আচ্ছা, হ্যান্ডলুমের লোগো এটা। আচ্ছা, এটা সবার কাছে পাবেন না।
ও এই হ্যান্ডলুমের লোগোও দেওয়া আছে। এটা সবাই কাছে পাবেন না। আচ্ছা, দেখবেন আপনি মানে তোমাদের স্টলে পাওয়া যাচ্ছে এটা? এটা আমাদের স্টলে পাবেন। এটা চাদর, এগুলোর দাম এর দাম আছে 500। কত? 500 টাকা। একটু খোলা যাবে? একটা বলো। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা যে পশ্চিম জগদানন্দপুর আচ্ছা জয়শ্রী রেনারেল দল আচ্ছা, মানে বেথুয়াতেই বাড়ি? বেথুয়ারি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই স্টলে যে যে জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলো সব আপনারা নিজে হাতে হ্যাঁ, বানিয়েছেন? নিজের হাতে বানিয়েছি। আচ্ছা, এগুলো সব এই ঠাকুরের পোশাক হ্যাঁ, নাকি? ঠাকুরের পোশাক, গোপাল, তারপরে রাধাকৃষ্ণ, আচ্ছা, বাহ। আর এটা জুয়েলারি। আচ্ছা, এগুলো হ্যান্ড পেন্ট করা ফেব্রিক আচ্ছা, এটা হাতে বানানো এই হ্যাঁ অ্যাকচুয়ালি সব এটা যতগুলো সব আছে সবই হাতে বানানো। আচ্ছা, এই ব্যাগগুলো কি সব এই পুঁতি দিয়ে বানানো নাকি? হ্যাঁ হ্যাঁ পুঁতি দিয়ে বানানো, স্ট্রাকচারটা এরকম করে বানানো হয়, আচ্ছা, মানে অ্যাট ফার্স্ট এরকম। এই ব্যাগগুলোর দাম কেমন? এটা স্টার্টিং 200 টাকা থেকে, আচ্ছা আচ্ছা। তারপরে 400 500 600 সাইজ অনুযায়ী ডিজাইন অনুযায়ী। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন নদিয়া জেলার তাঁত ও হস্তশিল্প মেলা, তো যেটা কিনা বেথুয়া ডহরিতে আয়োজিত হয়েছে। তো বন্ধুরা, এই মেলাটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের এই মেলাটা ভালো লাগে তাহলে এখনও সময় আছে, এসে আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, এই ব্লগটা আজকে এখানেই এন্ড করছি। তো পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।